অগ্নিবীর বাতিল, ৩০ লক্ষ সরকারি চাকরি, বেকারদের ভাতা সংরক্ষণ। বিগত বছরগুলিতে চালু করা অস্থায়ী অগ্নিবীর নিয়োগ কর্মসূচি বাতিল করে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ কর্মসূচিতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন। বেকারদের ন্যায় পাইয়ে দিয়ে ইশতেহার ৩০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি নিয়েছে। মহিলা সংরক্ষণ আইনকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় আজ শিবির। এবার সরকারি চাকরি ক্ষেত্রেও মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ চালু করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ইশতেহারে। এর বাইরে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ঘোষণা, 25 বছরের কম বয়সী স্নাতকোত্তরদের জন্য 1 বছর ইন্টার্নশিপ। ওই ইন্টার্নশিপ চলার সময় 1 বছরে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে বেকারদের। তাৎপর্যপূর্ণভাবে এবারে লোকসভা নির্বাচনে জাতিগত গণনাকে ইস্যু করতে চাইছে তাই হাত শিবির। ইশতেহারেও সেই প্রতিশ্রুতি থাকছে। কংগ্রেস বলছে, ক্ষমতায় ফিরলে জাতিগত জনগণনার ভিত্তিতে 50% পর্যন্ত জাতিভিত্তিক সংরক্ষণ এবং 10% পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চ বর্ণের জন্য সংরক্ষণ চালু করা হবে।